আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘরে তৈরি পারফেক্ট হোয়াইট সসের রেসিপি। চিজ বা মেয়োনেজের সাবস্টিটিউট হিসেবে আপনারা কিন্তু এই হোয়াইট সস ব্যবহার করে বিভিন্ন রকম বার্গার, পিৎজা, এমনকি স্যান্ডউইচও তৈরি করতে পারবেন। খুব সহজভাবে এই সসের রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, তবে তেল ব্যবহার করা যাবে না। তেল ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসবে না। যতটুকু ঘি ব্যবহার করেছি ঠিক তার সমান, মানে 2 টেবিল চামচ নিয়ে নিলাম ময়দা। এবার চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে ঘি আর ময়দাটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব। যখন ময়দার মধ্যে এরকম বুদবুদ উঠতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। আর দুধটাকে এভাবে করে ঢালতে হবে আর চামচের সাহায্যে মেশাতে হবে, এতে করে ময়দাটা আর দলা বেঁধে থাকবে না। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে অনবরত নেড়েচেড়ে মিশ্রণটাকে ঘন করতে হবে, তা না হলে কিন্তু মিশ্রণটা হাঁড়ির গায়ে লেগে যাবে। এর মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, আর এই পেঁয়াজটা দেওয়ার কারণে এর থেকে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে, যার কারণে সসটা খেতে আরও বেশি ভালো লাগবে। কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু এই মিশ্রণটা হাঁড়ির গায়ে লেগে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর অপেক্ষা করছি মিশ্রণটা পুরোপুরি ঘন হয়ে আসা পর্যন্ত। যখন মিশ্রণটা মোটামুটি ঘন হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, এতে করে সসের টেস্টটা ভালো আসে। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবো আর পুরোপুরি ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে কিন্তু সসের এই মিশ্রণটা পুরোপুরি ঘন হয়ে গেছে। সসটা পারফেক্টভাবে হলো কিনা সেটা বোঝার জন্য চামচের মধ্যে কিছুটা সস নিয়ে এভাবে আঙুলের সাহায্যে একটা দাগ কাটলে দুইটা সাইড যদি সাথে সাথে মিশে না যায়, তাহলে বুঝতে হবে যে সসটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এর থেকে ঘন করা যাবে না, তাহলে কিন্তু সসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক বেশি থকথকে হয়ে যাবে। তাই একটু নরম থাকা অবস্থাতেই এই সসটাকে চুলা থেকে নামাতে হবে। সসটা ঠান্ডা করে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু অনেকটা নরম আছে, খুব বেশি থকথকে হয়ে যায় না। আর এটাই হচ্ছে হোয়াইট সসের পারফেক্ট কনসিস্টেন্সি। যারা ডিমের কারণে মেয়োনেজ খেতে পছন্দ করেন না, তারা কিন্তু সহজেই এই হোয়াইট সসটা তৈরি করে মেয়োনেজের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। দেখবেন টেস্ট খুব ভালো আসবে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।